রক্ত নিয়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে উপহাস করেছে, বিদ্রুপ করেছে। শাহাদাতের রক্তের সঙ্গে শেখ হাসিনার বিদ্রুপ, শেখ হাসিনার এই উপহাস আল্লাহ দরবারে তার জন্য অভিশাপ নিয়ে এসেছে। বন্ধুগণ, কাজেই অনেক রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আগস্টের বিপ্লব। অনেক আত্মত্যাগের মাধ্যমে বাংলার মানুষ পেয়েছে তাদের দ্বিতীয় স্বাধীনতা। এই স্বাধীনতা এবং বিজয়ে বাংলার প্রতিটি সেক্টর থেকে নির্যাতিত মানুষ অংশগ্রহণ করেছে। চূড়ান্ত বিপ্লবের সময়ে নেতৃত্ব দিয়েছে আমাদের সন্তান তুল্য ছাত্র জনতা। আমরা সেই ছাত্র জনতা এবং তাদের নেতৃত্বকে স্যালুট আর সালাম জানাই। তবে মনে রাখতে হবে, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সবচেয়ে দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে দেশের আলেম সমাজকে। রক্ত দিতে হয়েছে হেফাজতে ইসলামকে, রক্ত দিতে হয়েছে নবীর প্রেমিকদেরকে। সুতরাং এই বিপ্লবের দ্বারা আমরা অনুপ্রাণিত হই। এদেশের মানুষকে আমরা আশ্বাসের বাণী শোনাতে চাই। আমাদের বিপ্লব শুধু স্বৈরাচারী শেখ হাসিনার পতনে আমরা থেমে যেতে চাই না। আমরা আল্লাহর জমিনে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য নবীর বিরুদ্ধে, কটূক্তিকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান, মৃত্যুদণ্ডের আইন চাই। শেখ হাসিনা হেফাজতে ইসলামের বিরুদ্ধে, আলেম সমাজের বিরুদ্ধে সুযোগ পেলেই কটূক্তি করেছে, উপহাস করেছে। আমার ভাইয়ের শাহাদাতের রক্ত নিয়ে নির্মম হাসি তামাশা করেছে শেখ হাসিনা। মুসলমানদের ট্যাক্সের পয়সায় পরিচালিত জাতীয় সংসদে দাঁড়িয়ে এই নির্মম নির্লজ্জ শেখ হাসিনা বলেছে 5ই মে হেফাজতের নবী প্রেমিক হেফাজতে ইসলামের কর্মীরা নাকি গায়ে রং মেখে শুয়েছিল। আমার ভাই বুকে রক্ত দিয়ে শাপলা চত্বরকে রঞ্জিত করেছে। আমার ভাইদের লাশ সে ময়লা মাখিয়ে কালিতে করে গুম করেছে। অন্ধকার মুছে যাওয়ার আগেই সে ওয়াসার পানি দিয়ে শাপলা চত্বরের রাজপথকে ধুয়ে আমার ভাইয়ের রক্তগুলোকে প্লেনে প্রবাহিত করেছে।